আপনার কাছে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা দিয়ে আপনি কি করতে যাচ্ছেন? একটা বিজনেস করতে যাচ্ছেন এবং কি আপনি যাচ্ছেন 1 বছর বা 2 বছর পরে যাতে আপনার প্রতি মাসে কমপক্ষে 50,000 টাকা থেকে 1 লাখ টাকা লাভ বের হয়। অর্থাৎ আজকে আপনি ছোট করে শুরু করলেন, কিন্তু আপনার স্বপ্নটা বড়। আপনি চাইতেছেন কি আগামী 1 থেকে 2 বছর পরে আপনার যাতে প্রতি মাসে প্রফিট হয় 50 থেকে 60,000 টাকা বা 1 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যাচ্ছেন ছোট করে শুরু করতে এবং কি এখান থেকে শিখতে যাচ্ছেন। আমি বলবো আপনাকে শিখার জন্য ছোট করে শুরু করাটাই সবচেয়ে ভালো। এখন প্রশ্ন হলো যে এই 10,000 টাকা দিয়ে আপনি কোন কোন উপায়ে আয় করতে পারবেন। সেজন্য আমি আপনাকে 4টা আইডিয়া দিব। এই 4টা আইডিয়ার যে কোনো একটা আইডিয়া নিয়ে যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে এই 10,000 টাকা দিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। অনেক উদ্যোক্তা ভাইয়ের রেগুলার একটা প্রশ্ন, আমি 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করব, কোন ধরনের ব্যবসা করব, কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, এবং কি এই যে আমি ব্যবসাটা করব সেটা কি আদৌ সাস্টেনেবল হবে কিনা, অর্থাৎ লং টার্মে ব্যবসা করা যাবে কিনা। এই প্রশ্নটা যখন থাকে, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই যে কোনো একটা ব্যবসা করার আগে আপনার যে হোয়াই, ব্যবসা করার কারণটা কি সেটা আগে ক্লিয়ার হবেন। আপনি আসলে টাকা উপার্জনের জন্য আসছেন, নাকি আপনি সাস্টেনেবল ব্যবসা করতে আসছেন, নাকি বিভিন্ন জন থেকে শুনছেন যে ব্যবসা করলে বড় হওয়া যায়, সেই জায়গা থেকে ব্যবসা করতে আসছেন। এই যে ব্যবসা কেন করতে আসতেছেন, সেই ব্যবসা করার পারপাসটা আপনার ক্লিয়ার হইতে হবে। যদি এখানে ক্লিয়ার হইতে পারেন, তারপর আসতেছে কি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এবং কি সেই প্রোডাক্টটা মার্কেটে সাস্টেনেবল হবে কিনা, সেই জিনিসটা আমরা আগে চেক করব। তারপর আমরা ব্যবসা শুরু করব। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে কোনো একটা ব্যবসা যখন শুরু করতেছেন তখন 2টা জিনিস সচরাচর হয়ে থাকে। এক নম্বর হলো হয় আমি নিজে প্রোডাক্ট উৎপাদন করব, অথবা অলরেডি এই প্রোডাক্টটা মার্কেটে আছে। এই ধরনের প্রোডাক্টই আমরা সচরাচর মার্কেটে দেখে থাকি। প্রোডাক্টের বাইরে আর একটা ব্যবসা আছে, সেটা কি সার্ভিস ওরিয়েন্টেড ব্যবসা। অর্থাৎ আমি কোনো জায়গায় সার্ভিস দিব আর সার্ভিসের বিনিময়ে আমি কি পাবো? টাকা পাবো, তাই না? এই যে সার্ভিস রিলেটেড যে বিজনেস গুলা, এই বিজনেসের সবচেয়ে মজার বিষয় কি, এখানে ইনভেস্টমেন্ট লাগে কম। সো আমরা চাইলে কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসও করতে পারি, তবে আমরা প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেসও করতে পারি। সেই সম্পর্কে আজকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো। 4টা আইডিয়া দিব, এই 4টা আইডিয়ার যে কোনো একটা আইডিয়া নিয়ে আপনার কাজ করতে পারেন। যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসে ইনভেস্টমেন্ট লাগে কম, সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস গুলো শুরু করতে পারি। এই ক্ষেত্রে আমরা চাইলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হইতে পারি, অথবা আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার হইতে পারি। অর্থাৎ বাংলাদেশে অনেক অনেক উদ্যোক্তা ভাই আছেন যারা কি করতেছেন, ফেসবুকে অ্যাড দিচ্ছেন, কিন্তু শুধুমাত্র ডলার স্পেন্ড করতেছেন, টাকা স্পেন্ড করতেছেন, টাকা খরচ করতেছেন, কিন্তু রাইট সেলসটা আসতেছে না। অর্থাৎ যেই পরিমাণ সেলস আসার কথা ছিল সেটা আসতেছে না। এই জায়গায় যদি আপনি যদি প্রপারলি জেনে বুঝে যদি সার্ভিসটা দিতে পারেন, সেক্ষেত্রে দেখবেন কি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারতেছেন। অর্থাৎ আপনি এই জায়গায় জাস্ট খালি কেমনে ফেসবুক অ্যাড রান করতে হয় এবং কি প্রপার সেলস নিয়ে আসতে হয় সেটা যদি আপনি জানতে পারেন, এখানে এইলো আপনার ব্যবসাটা হয়ে যাবে। কারণ কি যেসব কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা ব্যবসায় আসছেন, অ্যাকচুয়ালি তারা কিন্তু ব্যবসায়ী নন, তারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর। আর যারা অ্যাকচুয়াল ব্যবসায়ী তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে কিন্তু ওইরকম পারদর্শী না। এই জায়গাতে আপনার ব্যবসা করার সুযোগ আছে, সেটা কি আপনি 2 জায়গায় কাজ করতে পারবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কি করতেছে, কন্টেন্ট রেডি করতেছে ঠিকই, কিন্তু যখন ব্যবসা করতে যাচ্ছে তখন কিন্তু ভালো করতে পারতেছে না। আবার যারা ব্যবসায়ী তারা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারতেছে না। এই দুইজনেই কিন্তু ব্যবসা করতে আসছেন, কিন্তু প্রপার যে সেলসটা জেনারেট করার কথা ছিল সেই সেলসটা জেনারেট করতে পারে নাই। এই জায়গাতে আপনি কি করতে পারেন, তাদেরকে সার্ভিস দিতে পারেন, তাদের ফেসবুক পেজের অ্যাড রান করে দিবেন এবং তাদের প্রপার সেলস নিয়ে এসে দেওয়ার জন্য সর্বোচ্চ কাজ করে দেবেন। এই কাজটা যদি করতে পারেন, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে জাস্ট আপনি স্কিলটা ডেভেলপ করতে পারলে মোটামুটি ভাবে ভালো অ্যামাউন্টের আপনি চার্জ করতে পারবেন। এখন আপনি বলতে পারেন এরকম ক্লায়েন্ট আমি কোথায় পাবো? আমি বলবো আপনাকে বাংলাদেশে এখন দেখবেন কি উদ্যোক্তা ভাইয়ের অভাব নাই। বড় বড় ফেসবুক পেজ থেকে শুরু করে নানান জনে কিন্তু এই সমস্যা ফেস করতেছে যে অ্যাডের পিছনে স্পেন্ড করতেছে কিন্তু প্রপার সেলসটা আসতেছে না। তো তাদের ইমেইলে আপনি নক করেন, তাদের সাথে ফোনে কথা বলার চেষ্টা করেন, অথবা তাদের অফিসে গিয়ে আপনি কি করেন, প্রপোজাল দেন যে আমি কাজ করে দিব, বিনিময়ে আপনাকে আমাকে কিছুই দিবেন না। কারণ কি প্রথম 1 মাস আপনি আগে আমাকে দেখেন, আমার কাজ দেখেন, যদি সেলস জেনারেট হয় সেই ক্ষেত্রে আপনি কি করেন, পরবর্তী মাস থেকে একটা ছোট করে চার্জ করা শুরু করেন। দেখবেন কি এরকম ভাবে 1-2টা কাস্টমার হওয়ার পরে পরবর্তী সময় আপনার কাস্টমারের অভাব হবে না। কারণ কি তখন রেফারেলের মাধ্যমে অনেক কাস্টমার পাই যাবেন। যেহেতু আপনি নিজেই জানেন সেলস কেমনে জেনারেট করতে হয়, সেই ক্ষেত্রে তখন আপনি নিজের প্রোডাক্টের সেলস করবেন, কেমনে সেলস করবেন সেটাকে আপনি জানেন না, তো সেটাও কিন্তু আপনি পেয়ে যেতেছেন। এই জন্য বলবো এই ধরনের কাজ করে কিন্তু ভালো প্রফিট জেনারেট করা যায় এবং কি শুরুতে 10,000 টাকাও লাগবে না, হয়তো বা আপনি কাজটা শুরু করতে পারেন।
আমরা সার্ভিস রিলেটেড আরো একটা ব্যবসার আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি, সেটা কি কর্পোরেট প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। দেখেন, আমাদের বেশ কয়েকটি কোম্পানি আছে, এই কোম্পানিগুলো প্রতি বছর কম করে হলেও 2টা বা 5টা প্রোগ্রামের কিন্তু ব্যবস্থা করে থাকে। এখন এই প্রোগ্রামগুলো আমাদের নিজেদের টিম দিয়ে কিন্তু আমরা করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের অনেক সময় বাইরের লোক হায়ার করতে হয়, যারা কি করে যায় আমাদের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে দেয়। এই ক্ষেত্রে তাদেরকে কম করে হলো 10,000 টাকা এবং কি মোটামুটি 50,000, 60,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা পর্যন্ত দিতে হয়। এই ক্ষেত্রে আপনি যদি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন, অর্থাৎ সকল ধরনের কাজকর্ম আপনারা করে দিবেন, একদম স্ট্রেস সাজানো থেকে শুরু করে A to Z আপনারা যদি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা ইনকাম জেনারেট করা যায়। এই কাজটা অনেক অর্গানাইজার কোম্পানি করতেছে বর্তমান সময়ে। বাংলাদেশে কিন্তু এরকম অর্গানাইজার কোম্পানির অভাব নাই। সো আপনি যদি এরকম ভালো কর্পোরেট সার্ভিস দিতে পারেন বা ভালোভাবে ডিল করতে জানেন বা ভালোভাবে নেগোসিয়েট করতে পারেন, অবশ্যই আপনি ছোট ছোট কোম্পানি থেকে শুরু করলে একটা সময় বড় লেভেলের কোম্পানিগুলোর সাথে আপনি কিন্তু বিট করতে পারবেন এবং বড় বড় কোম্পানির কাজগুলো করতে পারবেন। এবং কি ছোট অবস্থায় মাত্র 10,000 টাকা দিয়ে আপনি এই কাজগুলো শুরু করতে পারেন। কারণ কি অনেক ছোট ছোট কোম্পানি আছে যারা কি করতে চায়, তাদের 10 জন, 20 জন বা 50 জন এমপ্লয়ি নিয়ে তারা হয়তো বা কোনো একটা কফি শপে তারা কি করবে, একটা সেলিব্রেশন করবে বা কোনো একটা মিটিং করবে। এই অ্যারেঞ্জমেন্ট গুলো করে দিতে খুব বেশি একটা খরচ হয় না। তো আমি বলবো আপনাকে ছোট করে আপনি শুরু করতে পারেন। ছোট করে শুরু করলে 2-4টা প্রোগ্রাম করার পরে আস্তে আস্তে দেখবেন কি আপনার একটা ক্যাশ ফ্লো রানিং হয়েছে, তখন আপনি চাইলে কিন্তু এই ব্যবসাগুলোকে এক্সপ্যান্ড করতে পারেন। আমরা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের কথা বললাম, কারণ কি এই ধরনের ব্যবসাতে ইনভেস্টমেন্ট লাগে একেবারে কম। সো আমরা চাইলে শুরু করতে পারি। এখন কথা হলো, যদি আমি সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস না করি, আমি যদি কি করতে চাই, প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করতে চাই, যেগুলো প্রোডাক্ট আমার নিজের স্টকে থাকবে অথবা বাইরে কেউ উৎপাদন করছে সেগুলো আমি নিয়ে এসে বিক্রি করব। অর্থাৎ আমি ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করতে চাই, এটা ডেলিভারি হবে, তারপর কাস্টমার আমাকে টাকা দিবে, অথবা কাস্টমার আগে টাকা দিবে, অথবা কাস্টমার কিছু অ্যাডভান্স করবে, আমি মাল পাঠাবো, কাস্টমার রিসিভ করবে, তারপর আমাকে বাদ বাকি টাকা দিবে। এই যে প্রসেস, অর্থাৎ হলো কি প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস করবেন। এই প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস 10,000 টাকাতে শুরু করা যায় কিনা? হ্যাঁ, আপনি চাইলে 10,000 টাকায় প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস কিন্তু শুরু করতে পারবেন। এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো, ফেসবুকের মাধ্যমে আপনি প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস গুলো শুরু করতে পারেন। কারণ কি ফেসবুকে যখনই আপনি ঢুকবেন, কমপক্ষে 2টা বা 5টা অ্যাড দেখে আপনি বের হবেন। অর্থাৎ ফেসবুকে কিন্তু অবশ্যই ভালো একটা সেলস জেনারেট করা যায়। তবে খেয়াল করুন, ফেসবুকে বেশিরভাগ ক্ষেত্রে 200 টাকা, 100 টাকা বা 500 টাকা, 2,000 টাকা বা 5,000 টাকার প্রোডাক্টগুলো বেশিরভাগ বিক্রি হয়ে থাকে। অর্থাৎ অল্প দামে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো বিক্রি হয়ে থাকে। তো আপনি চাইলে কি করতে পারেন, বাসায় তৈরি বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতে পারেন, অথবা ক্যাটারিং সার্ভিস দিতে পারেন, অথবা আপনি চাইলে অন্য কেউ কোনো প্রোডাক্ট উৎপাদন করছে সেই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন। বিশেষ করে দেখবেন কি খেলনা, চশমা, বই, এসব জিনিস কিন্তু অনলাইনে খুব ভালো বিক্রি করা যায় এবং কি ফেসবুকের মাধ্যমে আপনি অ্যাড রান করেও কিন্তু এই ধরনের ব্যবসাগুলো করতে পারেন। আমরা প্রথম যে বিজনেস আইডিয়া দিয়েছিলাম, সেই বিজনেস আইডিয়া এবং কি 3 নাম্বার বিজনেস আইডিয়া যদি একসাথে কোলাবোরেশনলি কাজ করাতে পারেন, সেক্ষেত্রে বলবো যে আপনার কাস্টমার জেনারেট করা খুব একটা কঠিন হবে না এবং কি আপনি চাইলে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। অর্থাৎ অল্প টাকায় আপনি ব্যবসা শুরু করতে পারতেছেন। কিন্তু বেশিরভাগ উদ্যোক্তা ভাইরা ভিডিওটা দেখবেন ঠিকই, কিন্তু এক্সিকিউশনে যাবেন না, বা বেশিরভাগ মানুষই হয়তো বা ঠিকভাবে কাজ করতে চাইবেন না। ভিডিওটা হয়তো বা দেখলেন ঠিকই, মনে হলো যে আপনি কালকে থেকে শুরু করবেন, কিন্তু আগামকাল থেকে শুরু না করার কারণে দেখা যাচ্ছে কিন্তু অধিকাংশ প্ল্যানিং গুলো আমাদের মাথায় থেকে গেল, কিন্তু আলটিমেটলি এক্সিকিউশন হলো না। তো আমি বলবো আপনাকে ছোট করে শুরু করেন। 10,000 টাকা এনাফ মানি, আপনি শুরু করেন, শুরু করার জন্য এনাফ। তো যদি আপনি ফেসবুকের মাধ্যমে কোনো ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে আমি বলবো যেসব প্রোডাক্ট অলরেডি মার্কেটে চলতেছে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করেন। এই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট সোর্সিং করতে কষ্ট হলো না, অন্যদিকে প্রোডাক্ট চলবে কি চলবে না সেটা নিয়ে আপনি চিন্তা করতে হচ্ছে না। কারণ কি অলরেডি অনেকে যদি বিক্রি করতেছে, আপনি বিক্রি করতে পারবেন। আমাদের তালিকায় 4 নম্বর যে বিজনেসটি রয়েছে সেটা কি সিজনাল ফ্রুটস বিক্রি করা। এই সিজনাল ফ্রুটস বিক্রি করে আমার দেখা অনেক উদ্যোক্তা ভাই ভালো করছেন। তারা কি করছেন, ছোট ছোট বাগান কিনছে, আমের সিজনে আমের বাগান কিনে, লিচুর সিজনে তারা কি করে লিচুর বাগান কিনে থাকে, এর পাশাপাশি শীতকালে তারা কি করে থাকেন, খেজুরের গাছ কিনে থাকেন। অর্থাৎ গাছটা কিনলেন না, গাছ থেকে যে জিনিসটা উৎপাদন হবে সেই জিনিসটা তারা কিনে নিতেছেন। অর্থাৎ কিছু টাকা অ্যাডভান্স করে চুক্তিবদ্ধ হইতেছেন। এই যে চুক্তিবদ্ধ হইলেন, অথবা যদি কারো যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, নেটওয়ার্কিং যদি ভালো থাকে এবং কি যদি নেগোসিয়েশন করার যদি এরকম দক্ষতা থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বিনা পুঁজিতে এই ব্যবসাগুলো করা যায়। আমি অনেকেরই দেখছি যারা কি করতেছেন, একদম অথেন্টিক খেজুরের গুড় সংগ্রহ করে তারা কি করতেছেন, সারা বাংলাদেশে ডেলিভারি করতেছেন। অনলাইনে বিক্রির মাধ্যম দিয়ে 2 মাস থেকে 4 মাসের ভিতরে ভালো একটা প্রফিট জেনারেট করতেছেন। তো আমি বলবো আপনাকে, আপনি চাইলে কিন্তু এই ব্যবসাগুলো শুরু করতে পারেন। কারণ কি এখানে আপনার নিজের পরিশ্রম বলতে কি আছে, আপনি কন্টেন্ট গুলো রেডি করলেন, মানুষের কাছে জানাইলেন এবং কি এখানে মার্কেটিং করলেন, এই খরচটা হয়তো আপনার নিজের হবে। বাদ বাকি কোনো প্রোডাক্ট উৎপাদন আপনি নিজে করতে দিতেছে না। তবে প্রোডাক্ট উৎপাদনের সময় যদি আপনি নিজে থাকতে পারেন, সেক্ষেত্রে বলবো
কাস্টমারের রিটেনশন বেড়ে যাবে, কাস্টমার আপনার প্রোডাক্টটা বেশি বিশ্বাস করবে। এবং কি আপনি যদি একদম লাইভ দেখাইতে পারেন যে আপনি এই প্রোডাক্টটা কিভাবে সোর্স করলেন, কিভাবে সোর্স করাইলেন এবং এই প্রোডাক্টটা কিভাবে প্রসেস হইতেছে সেটা যদি আপনি লাইভ দেখাইতে পারেন, সেক্ষেত্রে কাস্টমারের রিটেনশন বেড়ে যাবে এবং কি আপনি অন্য কারোর সাথে অর্ডার বেশি পাবেন। আমি বলবো আপনাকে এই ব্যবসাটা কিন্তু খুব ফাটাফাটি একটা ব্যবসা হতে পারে, আপনি চাইলে কিন্তু শুরু করতে পারেন। তবে আমি আপনাকে বলবো, আপনি যে কোনো একটা ব্যবসা শুরু করার আগে অবশ্যই খেয়াল করবেন এই ব্যবসাটা কি কারণে শুরু করতে যাচ্ছেন এবং কি ব্যবসা করার পরে আপনি এটা নিয়ে কতটুকু সন্তুষ্ট হতে পারবেন, সেটা কিন্তু খুব জরুরি। কারণ কি আমরা অনেক সময় দেখা যায় অন্যকে দেখে প্রভাবিত হয়ে আমরা নিজেরা ব্যবসা শুরু করি, তারপর দেখা যাচ্ছে যে ওই মানুষটার সেলস বেশি হলো, আপনার একটু সেলস কম হলো, এই কারণে আমরা মন খারাপ করে ফেলি। আমি বলবো আপনাকে, মার্কেটে যতক্ষণ কম্পিটিশন আছে সেখানেই ব্যবসা আছে। সো কম্পিটিটর ব্যবসা করে লাভ বেশি করতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না। তবে আমি বলবো আপনাকে কম্পিটিটরকে কিভাবে টেক্কা দেওয়া যাবে, কিভাবে আগানো যায় সেটা আপনার জানা জরুরি। এই জন্য আমি বলবো আপনাকে মার্কেটিং, সেলস এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে হবে। এর পাশাপাশি ব্যবসাটাকে একটা ব্র্যান্ডে পরিণত করতে হবে, তাহলে শুধুমাত্র মানুষ আপনাকে ট্রাস্ট করবে, আপনার ব্যবসাটা বড় হবে। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ব্যবসা করে বাংলাদেশে আরেকটা আগে নিয়ে যাবেন।